তেহরানে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে শনিবারও তেল আবিব সহ বেশ কয়েকটি শহর লক্ষ্য করে ভয়াবহ সিরিজ হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতের ওই অভিযানটি ইয়া আলী ইবনে আবু তালিব নামে পরিচালিত হয়, যেটি ছিল শিয়া মুসলমানদের সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলোর অন্যতম ঈদ আল গাদির সাথে সমন্বিত। শনিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর দাবি, এটি ছিল দখলকৃত অঞ্চলে তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হয়েছে। কয়েক দশক পর বিশ্ববাসী দেখতে পাচ্ছে নতুন এক ইসরায়েলকে, যে গাজা উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যেন একই ছবি এখন ইহুদিবাদী দেশটির। ইরানে হামলার আগে ইসরায়েলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের সরবরাহ বাড়িয়েছিল বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র। নিজেদের ছিল অত্যাধুনিক ও সুপারসনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং। তারপরও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে তেল আবিবকে রক্ষা করতে পারেনি ইসরায়েল। তাই তো $মিলিয়ন প্রশ্ন, কী ধরনের ক্ষেপণাস্ত্র ইরান ছুঁড়েছিল, যার কারণে মধ্যপ্রাচ্যে নিজেকে বাঘ আর সুপার পাওয়ার মনে করা ইসরায়েলের অহংকার মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলের রাজধানী সহ বেশ কয়েকটি শহরে নজিরবিহীন হামলায় ইরান ব্যবহার করেছে ইমাদ গাদ ও খাইবার শেকান নামের আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যাদের আঘাতে মাটির সাথে মিশে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি। ইসরায়েলে হামলায় অংশ নেয়ার অন্যতম প্রধান ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে গদর। এটি শাহাব ৩ ঘরানার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র। ২০০৫ সালে গদর এস, গদর এইচ ও গদর এফ এই ৩ ভাবে এটি আধুনিকীকরণ করা হয়। এগুলো ১৩৫০ কিলোমিটার থেকে শুরু করে প্রায় ২০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইমাদ হচ্ছে গদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও নির্ভুল ওয়ারহেডযুক্ত সংস্করণ। এটি নিক্ষেপ করার পর দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে। এই ক্ষেপণাস্ত্রটি ১৫.৫ মিটার লম্বা ও ওজন প্রায় ১৭৫০ কেজি। ১৭০০ কিলোমিটার দূর পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। ইসরায়েলিদের অহংকার হিসেবে পরিচিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে চূর্ণ বিচূর্ণ করে প্রতিরক্ষা দপ্তর তছনছ করে দেয়া ইরানের তৃতীয় ক্ষেপণাস্ত্রটি হল খাইবার শেকান। মধ্যপাল্লার ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ১৪৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খাইবার শেকান ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অ্যারো ৩কে সহজেই পাশ কাটিয়ে আঘাত হানে। শুধু তাই নয়, ইরানি এই মিসাইল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেভিড স্লিংকে এড়িয়েও লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যেই ডেভিড স্লিং মাঝারি ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু ইরানি খাইবার শেকানকে রুখতে পারেনি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।